কথাবার্তা শেষ আপনাদের পিছনে? তাহলে দেখেন আজকে আমাদের ক্লাস টপিকগুলো, গত ক্লাসে আমরা কথা বলছিলাম কিওয়ার্ড রিসার্চ কি, কিওয়ার্ড রিসার্চ কেন গুরুত্বপূর্ণ, এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। এই যে আপনি সামনে আসেন, আপনারা দুজন এই টেবিলে আসেন। হ্যাঁ, সমস্যা নাই, পিসি এখন লাগবে না। পিসি যখন লাগবে আপনাকে পিসির জায়গায় বসাবো। টপিকগুলো কি লিখছেন? টপিকগুলোতে লেখা হয়েছে। গত ক্লাসে আমাদের টপিক ছিল কিওয়ার্ড রিসার্চ কি, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কিওয়ার্ড রিসার্চ কেন গুরুত্বপূর্ণ, বা কিওয়ার্ড রিসার্চের সময় কি কি বিষয় আমাদের মাথায় রাখতে হবে বা আমাদের বিবেচনা করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম। তো আজকে আমরা থিওরিটিক্যাল ক্লাসের যা আছে সেগুলো আমাদের শেষ। আজকে আমরা কিছুটা থিওরিটিক্যাল বিশ্লেষণ করব এবং কিছুটা লিখেন, ছবি তুলেন না। হ্যাঁ আসেন, দেরি কেন? লিখেন, ছবি তুলিয়েন না। ছবি তুলে এরকম গ্যালারির মধ্যে হাজার ছবি থাকবে, এগুলো দেখার সময়ও হবে না, কিন্তু খাতার মধ্যে এগুলো দেখতে পারবেন। তাহলে সময় অনেক কম আসলে। তারপর আমি বলতেছি আজকে আমাদের ক্লাসটা কিছুটা থিওরিটিক্যাল হবে এবং কিছুটা প্র্যাকটিক্যাল হবে। আমরা দেখব আসলে কিওয়ার্ড রিসার্চের স্টেপস গুলো কি এবং কি কি বিষয় ফলো করতে হবে, কিওয়ার্ড রিসার্চের জন্য টুলস কি কি ব্যবহার করব আমরা। তারপর এরপর ফাইনালি আমরা কিওয়ার্ড প্ল্যানার, যেটা গুগলের একটা টুলস, কিওয়ার্ড প্ল্যানার সম্পর্কে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এবং কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে জানবো। আপনারা যে দুইজন নতুন আসছেন, কাইন্ডলি আমাকে যাওয়ার আগে কি করবেন একটু মনে করাই দিবেন আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করার জন্য। এর আগে আমাদের 3টা ক্লাস হয়েছে। 3টা ক্লাস হয়েছে? এর আগে আমাদের কয়টা ক্লাস হয়েছে? 4টা হয়েছে। আচ্ছা, 4টার মধ্যে আমরা 2টা রেকর্ডিং ভিডিও দিছি, তাই না? ওই 2টা রেকর্ডিং ভিডিও আপনারা ভালো করে দেখবেন। তাহলে দেখি কিওয়ার্ড রিসার্চের স্টেপস গুলো কি। কিওয়ার্ড রিসার্চের স্টেপস এখনই লেখালেখির মধ্যে লেগে যায় না, আমি বলবো, লেখার জন্য আপনাদেরকে বলবো। আগে দেখেন কিওয়ার্ড রিসার্চের স্টেপস গুলো কি কি। আইডেন্টিফাই, নিশ, ফোকাস কিওয়ার্ড। তাহলে নিশ মানে তো বুঝেন আপনারা, ফোকাস কিওয়ার্ড মানে বুঝেন না? নিশ বা ফোকাস কিওয়ার্ড বা প্রাইমারি কিওয়ার্ড যেটাই হোক, মেইন কিওয়ার্ড যেটাই হোক, বুঝেন তো? গত ক্লাসে আমি কথা বলছিলাম এটা নিয়ে, মনে আছে? তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে কিওয়ার্ড রিসার্চের জন্য? যখন একজন ক্লায়েন্ট আপনাকে কিওয়ার্ড রিসার্চের জন্য বলবে, আপনাকে সে তার নিশ কি সেটা নাও বলে দিতে পারে। আমি একদম ক্লায়েন্টের পার্সপেক্টিভ থেকে আপনাদেরকে বলতেছি, একজন ক্লায়েন্ট আপনাকে কি করতে পারে, তার নিশ কি, মানে আপনি কি নিয়ে কিওয়ার্ড রিসার্চ করবেন সেটা বলে দিবে না। সে কি করবে, আপনাকে তার ওয়েবসাইটটা দিয়ে দিবে। ওয়েবসাইটটা পাওয়ার পর আপনাকে তার ওয়েবসাইট অ্যানালাইসিস করে বুঝতে হবে সে তার নিশটা কি, মানে সে কি নিয়ে কাজ করে, বা তার ফোকাস কিওয়ার্ড কি বা তার প্রাইমারি কিওয়ার্ড কি, এটা আমাকে বুঝতে হবে। নিশ মানে হচ্ছে একটা টপিক, যে টপিকের উপর একটা ওয়েবসাইটে কাজ হচ্ছে বা লেখালেখি হচ্ছে। আপনারা বুঝতে একটু কষ্ট হবে বিষয়গুলো, কিন্তু যেগুলো আমাদের গত 2টা ভিডিও আছে ওই ভিডিওর ক্লাসগুলো ভালো করে দেখবেন, ঠিক আছে? আচ্ছা, এটা থেকে কেন যাচ্ছি? তাহলে দেখেন আমাদেরকে প্রথমে একজন ক্লায়েন্টের নিশ বা প্রাইমারি ফোকাস কিওয়ার্ড যেটাই হোক সেটা আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। দেন আমাদের আইডেন্টিফাই ইন্টেন্ট। তার উদ্দেশ্য কি, সে আসলে এই ওয়েবসাইট দিয়ে এখানে আইডেন্টিফাই ইন্টেন্ট মানে আমি অডিয়েন্সের ইন্টেন্ট বের করব না, আমি কার ইন্টেন্ট বের করব, যে ক্লায়েন্ট আমাকে কাজ দিয়েছে তার যে ওয়েবসাইট আছে সেটা দিয়ে সে কি করতে চাচ্ছে বা সে আমাকে কি ধরনের কিওয়ার্ড রিসার্চ করতে বলতেছে। ইন্টেন্ট অনুযায়ী কিওয়ার্ড কয় প্রকার? কয় প্রকার? এক প্রকারের নাম বলেন। ইন্টেন্ট অনুযায়ী কিওয়ার্ড কয় প্রকার? এক প্রকারের নাম আপনি বলেন। হ্যাঁ, জোরে বলেন।
ইন্টেন্ট অনুযায়ী কিওয়ার্ড কয় প্রকার জানেন না? তো গত ক্লাসে যে আসেন নাই, আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন? তো এখানে ভিডিওটা যে দিছি ওটা দেখছেন, নোট করছেন? ওইখানে তো বলা ছিল ইন্টেন্ট অনুযায়ী কিওয়ার্ড কয় প্রকার। আপনি বলেন ইন্টেন্ট অনুযায়ী কিওয়ার্ড কয় প্রকার? কিওয়ার্ডের ইন্টেন্ট অনুযায়ী কিওয়ার্ড 4 প্রকার। একটা প্রকার বলেন। 4 নেভিগেশনাল, একটাই বলেন। আপনি একটা বলেন। কমার্শিয়াল। তাহলে মোটামুটি আমরা আমাদের গ্যাপ আছে। গ্যাপটা হচ্ছে আমরা বাসায় যাওয়ার পর আর রেকর্ডিং ভিডিওগুলো দেখতেছি না। দেখতেছেন? আপনি দেখেন নাই? সমস্যাটা হচ্ছে এখানে। আমি আবারও আপনাদেরকে বলতেছি, আমার ক্লাস ভিডিও দেখেই আপনি সবকিছু মাথার মধ্যে রাখতে পারবেন না। আমি যা বলবো 100% যদি সেটা হিসাব করেন, আপনি মাত্র 10% এখান থেকে ক্যাচ করতে পারবেন। বাকি যা আছে বাসায় থেকে আপনাকে ভিডিও দেখে ক্যাচ করতে হবে। ঠিক আছে? তাহলে আমার আইডেন্টিফাই ইন্টেন্ট আইডেন্টিফাই করতে হবে। মানে ক্লায়েন্ট আমাকে কি ইনফরমেশনাল কিওয়ার্ড রিসার্চ করতে বলতেছে, নাকি কমার্শিয়াল করতে বলতেছে, নাকি নেভিগেশনাল করতে বলতেছে, নাকি ট্রানজ্যাকশনাল করতে বলতেছে। এই 4টা থেকে যে কোনো একটা টাইপের সে আপনাকে বলবে। না হয় আপনাকে বুঝে নিতে হবে যে সে কোন ধরনের কিওয়ার্ড গুলো রিসার্চ করতে বলতেছে। তারপর হচ্ছে রিসার্চ রিলেটেড সার্চ টার্ম। এবার আপনি নিশও পাই গেলেন, ইন্টেন্টও পাই গেলেন। এবার আপনার কাজ কি? যে নিশটা পাইছি ওইটার রিলেটেড সার্চ টার্ম, বিভিন্ন ধরনের সার্চ টার্ম মানে হচ্ছে ওইগুলো কিওয়ার্ড। সার্চ টার্ম মানে ওইগুলো কিওয়ার্ড। এবার ধরেন আমি আপনাদেরকে যদি বলি ফুটবল, আপনি ফুটবল রিলেটেড কয়টা কিওয়ার্ড আমাকে বলতে পারবেন আপনার নিজের থেকে? কয়টা বলতে পারবেন? বা আমি যদি বলি আপনাকে লেডিস ড্রেস রিলেটেড কয়টা কিওয়ার্ড আপনি আমাকে বলতে পারবেন? কয়টা পারবেন? 2টা, 3টা, 4টা, বেশি হলে 10টা পারবেন, 15টা পারবেন, 20টা পারবেন, এরপর আর পারবেন? তাহলে আমরা কিভাবে এই রিলেটেড সার্চ টার্ম গুলো বের করব? রিলেটেড সার্চ টার্ম গুলো বের করার জন্য আমরা টুলস ব্যবহার করব। ঠিক আছে? আমাদের নিজেদের এত কষ্ট করতে হবে না, টুলস আছে। টুলসে দিলে আমাদেরকে একটা কিওয়ার্ড সম্পর্কিত 100, 200, 300 কিওয়ার্ড বের করে দিবে। এখান থেকে আমাদেরকে অ্যানালাইসিস করে বেস্ট কিওয়ার্ড গুলো খুঁজে বের করতে হবে। এরপর হচ্ছে প্রিপেয়ার কিওয়ার্ড রিপোর্ট। এখন তো আপনি কিওয়ার্ড রিসার্চ করলেন, বেস্ট কিওয়ার্ড গুলো বাছাই করলেন, এখন আপনি ক্লায়েন্টকে দিবেন কিভাবে? একটা রিপোর্টের মাধ্যমে তাকে দিতে হবে। রিপোর্টটা কোথায় হবে? হয়তো এক্সেল শিটে, না হলে কোথায় হবে? ওয়ার্ডে কখনো হবে না। এক্সেল শিটে হবে, গুগল শিটে হবে। রিপোর্টটা কোথায় হবে? বেশিরভাগ ক্লায়েন্ট প্রেফার করে এক্সেল, যেটা সিএসভি ফাইল আর কি, মাইক্রোসফট এক্সেল প্রেফার করে। তো রিপোর্টটা কিভাবে তৈরি করে সেগুলো আমরা দেখব। তাহলে আমাদের কিওয়ার্ড রিসার্চ স্টেপস এর মধ্যে আমরা স্টেপস গুলো দেখলাম, এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব। লেখার কিছু আছে? আমি মনে করি না এখানে লেখার কিছু আছে। তো আমি একটু ইনফোগ্রাফিকের মাধ্যমে দেখি প্রসেস অফ কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চের প্রসেসগুলো হচ্ছে বিজনেস অ্যানালাইসিস এন্ড বিজনেস হেয়ারকে, যেটা আমি বলছিলাম যে আপনাকে ক্লায়েন্টের নিশ বা তার কি ধরনের ব্যবসা সেটা আপনাকে খুঁজে বের করতে হবে, সেটা তার ওয়েবসাইট দেখে বের করতে হবে আপনাকে। সে যদি আপনাকে বলে দেয় তাহলে তো ভালো, যদি বলে না দেয় তার ওয়েবসাইট দেখে বের করতে হবে। এরপর হচ্ছে ব্রেনস্টর্মিং টু গেট কিওয়ার্ডস। এবার আপনার একটু রিসার্চ করতে হবে এই রিলেটেড কি কি বিষয় আসলে এটার মধ্যে আসতে পারে। যেমন আমি যদি বলি ফুটবল রিলেটেড কি কি বিষয় আসতে পারে? আমি যদি বলি ফুটবল ফিল্ড একটা বিষয় আসতে পারে। আবার ফুটবলের গোল পোস্ট আছে, প্লেয়ার আছে, ফুটবল ফিল্ড আছে, এই রিলেটেড অনেকগুলো টপিক আসতেছে না? তো এগুলো আপনাকে একটু ব্রেনস্টর্ম করতে হবে। ইউজ কিওয়ার্ড রিসার্চ টুল ফর ডেটা। এবার ডেটার জন্য বিশাল আকারের ডেটার জন্য আপনাকে কিওয়ার্ড রিসার্চ টুল ইউজ করতে হবে। অ্যানালাইজ দ্য কম্পিটিশন। আপনি যে ডেটাগুলো নিলেন বা কিওয়ার্ড নিলেন সেগুলোর
কম্পিটিশনটা অ্যানালাইসিস করতে হবে, পিক দ্য বেস্ট সুইটেবল কিওয়ার্ডস। এবার কম্পিটিশন যখন পাইছেন, কম্পিটিশন অ্যানালাইসিস করে যে কিওয়ার্ডগুলো আপনার জন্য পারফেক্ট হবে, মানে কম্পিটিশন অ্যানালাইসিস করার পর বা বাকি আদার যা স্টেপস আছে সেগুলো ফলো করার পর যেটা ভালো হবে, সুইটেবল হবে, সেগুলো আমরা নিব। যেমন কিওয়ার্ড রিসার্চের স্টেপস বলছিলাম গত ক্লাসে, কি কি বিষয় বিবেচনা করতে হবে? হ্যাঁ, এটা তো কিওয়ার্ডের প্রকারভেদ। আমি আপনাদেরকে বলছিলাম কিওয়ার্ড রিসার্চ করার জন্য কিছু বিষয় আপনার মাথায় রাখতে হবে, কি কি বিষয় এখানে আনতে হবে। খাই ফেলছি। খেয়ে দিয়ে একদম হজম শেষ। বলি নাই সার্চ ভলিউম বের করতে হবে, কম্পিটিশন দেখতে হবে, এই জিনিসগুলো বলিনি আপনাদেরকে? বলছি? তা এত তাড়াতাড়ি কিভাবে খাই ফেললেন? এটা যে বললাম, আপনারা আমার ক্লাস থেকে মাত্র 10% ক্যাচ করতে পারবেন, বাকি 90% আপনার নিজের থেকে নিজে ভিডিও দেখে তারপর করতে হবে। তাহলে বিষয়গুলো তো বুঝছেন। পিক দ্য বেস্ট সুইটেবল কিওয়ার্ডস, যে কিওয়ার্ডস গুলো বেস্ট বা যেগুলো হচ্ছে সুইটেবল, উপযুক্ত, সেগুলো আপনাকে নিতে হবে। এবার একটু দেখি আইডেন্টিফাই নিশ বা ফোকাস কিওয়ার্ড, এটা মানে কি? ফার্স্ট আইডেন্টিফাই অর ফাইন্ড ক্লায়েন্টস নিশ অর ফোকাস কিওয়ার্ড বাই অ্যানালাইজিং হিজ অর হার ওয়েবসাইট অর টকিং ইটস ক্লায়েন্টস। ক্লায়েন্টের বিজনেস কি নিয়ে বা আপনি কি বিষয় নিয়ে কিওয়ার্ড রিসার্চ করবেন, এটা তো আপনি নিজে জানবেন না, জানবেন? এখন আমি আপনাকে যদি বলি কিওয়ার্ড রিসার্চ করেন, আপনি কি বিষয় নিয়ে কিওয়ার্ড রিসার্চ করবেন? এটা একটা বিষয় হতে পারে না? ওই যে আমরা বললাম একটা সিড কিওয়ার্ড আমার লাগবে, সিড কিওয়ার্ডের কথা বলছিলাম না? সিড কিওয়ার্ড যে আমার লাগবে, এটা আমি কোথা থেকে পাবো? সেটা আমি ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে পেতে পারি, অথবা তার থেকে জিজ্ঞেস করার মাধ্যমেও পেতে পারি যে আমি কোন বিষয় নিয়ে কিওয়ার্ড রিসার্চ করব, বা তোমার টপিক কি, বা তোমার নিশ কি। তাহলে দেখেন এখানে আমি একটা ওয়েবসাইটের নাম বলছি, তাহলে আমরা একটু একটু প্র্যাকটিক্যালি যাই, দেখি যে আসলে আমরা ওয়েবসাইট থেকে কিভাবে নিশ পেতে পারি। এই যে লেখালেখি বাদ দেন, ঠিক আছে? একটু দেখেন ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে কিভাবে আমি কিওয়ার্ডের জন্য নিশ বা সিড কিওয়ার্ড পেতে পারি। আমি এখানে একটা ওয়েবসাইটের নাম লিখে রাখছি। ধরেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে এটা, এটা আমি কোথায় গিয়ে সার্চ করব? গুগলে গিয়ে সার্চ করব। গুগলে গিয়ে সার্চ করলাম, সার্চ করার পর দেখি কি আসে আগে। দেখেন এখানে আমি দেখতে পাচ্ছি কি, দ্য হাইকিং লাইফ। হাইকিং মানে বুঝি? হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি হাইকিং মানে বুঝি? হ্যাঁ, বুঝি নাই। ক্যাম্পিং। তো দেখেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি হাইকিং মানে বুঝেন কিনা। আপনাদের উত্তর দুটো হতে পারে, হ্যাঁ অথবা না। চুপ করে থাকা তো আপনাদের উত্তর হতে পারে না, হতে পারে? তাহলে আপনারা হ্যাঁ অথবা না বলতেছেন না কেন?
হাইকিং মানে হচ্ছে আমি পাহাড় বন জঙ্গল যেখানে হোক সেখানে হেঁটে গিয়ে গাড়িতে করে গিয়ে ওইখানে ক্যাম্পিং করব, এই ধরনের একটা বিষয়। জাস্ট ওভারঅল আমি আপনাদেরকে একটা ধারণা দিলাম। এখন আমি দেখতেছি ক্লায়েন্টের ওয়েবসাইটটা হচ্ছে হাইকিং নিয়ে। কি নিয়ে? তাহলে হাইকিং এটা একটা আমি মনে মনে ধারণা করলাম কি হাইকিং এটা আমার একটা সিড কিওয়ার্ড হতে পারে। তারপর আমি একটু নিচে দেখি সে কি কি লিখে। ক্যাম্প অ্যানিভার ট্রেল। ক্যাম্প অ্যানিভার ট্রেল মানে এটা হচ্ছে পাহাড়ের একটা ট্রেল বা রাস্তা, এটার নাম হচ্ছে ক্যাম্প অ্যানিভার। 30 signs you are carrying too much stuff in your backpack। যখন আপনি হাইকিং করবেন, হাইকিং করে যাওয়ার সময় আসলে হেঁটে যেতে হয়, তো আপনি যদি ব্যাকপ্যাকে অনেক বেশি জিনিসপত্র নেন তাহলে আপনার জন্য সেটা ভারী হবে না। তো সেজন্য ওরা একটা ব্লগ লিখছে, কি লিখছে? 30 signs you are carrying too much, মানে আপনি ব্যাকপ্যাকের মধ্যে বেশি জিনিস নিয়ে যাচ্ছেন। আরো যদি দেখি, সোয়াম ইজ গিয়ার ক্লোজেট ব্যাকপ্যাকস, ওরা একটা ব্যাকপ্যাক সম্পর্কে লিখছে। এই দেখেন এগুলো কিন্তু রিভিউ, এগুলো কি এখানে আরো অনেক আমি ব্লগ পোস্ট দেখতে পাচ্ছি। এখানে যদি আরো দেখি, আরো অনেক পোস্ট আছে না? হাউ টু আছে, স্কিলস আছে, গিয়ার আছে, থ্রু হাইকিং আছে। তাহলে আমি কি বুঝে নিব তার ওয়েবসাইটটা কি নিয়ে? হাইকিং নিয়ে, তাই না? এটাকে আমি বুঝতে পারছি। তার ওয়েবসাইট যে হাইকিং নিয়ে সেটাকে আমি বুঝতে পারছি। এখন আমি হাইকিং রিলেটেড কিওয়ার্ড সার্চ করতে পারি না? পারি। এটা হলো একটা পদ্ধতি। আবার ক্লায়েন্ট আপনাকে বলে দিতে পারে আমার হাইকিং বিষয়টা অনেক বিশাল একটা সেক্টর না? হাইকিং মানে তো অনেক বিষয় আছে না? এখন সে স্পেসিফিক ভাবে আপনাকে বলে দিল হাইকিং গিয়ার নিয়ে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করার জন্য। কি নিয়ে বললো? হাইকিং গিয়ার, অথবা শুধু বলতে পারে হাইকিং ব্যাকপ্যাক, এটা নিয়েও বলতে পারে। তো আমরা আপাতত হাইকিং গিয়ার নিয়েই শুরু করি। কি নিয়ে শুরু করব? ক্লাসের টপিক কি কঠিন লাগতেছে আজকে? এটা হচ্ছে আমার সিড বা ফোকাস কিওয়ার্ড, যেটাই বলেন, ফোকাস প্রাইমারি, আপনি যেটাই বলেন, ঠিক আছে? সিড ফোকাস প্রাইমারি কিওয়ার্ড হচ্ছে কি? আচ্ছা, ক্লাস কঠিন লাগলে একটু অবশ্যই আমাকে বলবেন। আমি কি বেশি ফাস্ট যাচ্ছি? হ্যাঁ, ফাস্ট যাচ্ছি বেশি? এগুলা যান বড় করে দিলাম। এখন দেখা যাচ্ছে আমাদের ফোকাস বা সিড প্রাইমারি কিওয়ার্ড হচ্ছে হাইকিং গিয়ার। এটা হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড, যেটা দিয়ে আমাদের ক্লায়েন্ট বললো কি কিওয়ার্ড রিসার্চ করার জন্য। এখন আমি যদি আপনাকে বলি হাইকিং গিয়ার রিলেটেড আমাকে জাস্ট 5টা কিওয়ার্ড দেন, আপনি 2টার বেশি দিতেও পারবেন না। 2টাও দিতে পারেন কিনা সন্দেহ আছে, কারণ হাইকিং গিয়ার সম্পর্কে আমার কোনো আইডিয়াই নাই। আছে? হাইকিং গিয়ার নিয়ে কি আপনার কোনো আইডিয়া আছে? তাহলে আমি কি একটা কিওয়ার্ডও দিতে পারবো হাইকিং গিয়ার নিয়ে? তাহলে এখন আমি কি করব? আমরা টুলস ইউজ করব। এটা হলো আমার কিওয়ার্ড। ক্লায়েন্ট আমাকে ধরেন এটা দিয়ে দিল, বলল যে আমার কি ধরনের কিওয়ার্ড লাগবে?
লং টেল কিওয়ার্ড বলেন এখন লং টেল কিওয়ার্ড মানে কি? লং টেল কিওয়ার্ড মানে কি বলেন? শোনা যাচ্ছে না? ক্লায়েন্ট বললো কি তার লং টেল কিওয়ার্ড লাগবে এবং বললো কি তার লো কম্পিটিটিভ লাগবে। কি লাগবে? এগুলো কিন্তু ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস আপনাকে দিয়ে দেয়। লো কম্পিটিটিভ এর মধ্যে আমি স্পেসিফাই করে দিচ্ছি না, এখানে একটা 1 থেকে 100 এর একটা মানদণ্ড আছে। মানদণ্ডটা আমরা আজকেই দেখবো না, কারণ ওটা দেখতে গেলে আরো একটু অ্যাডভান্স আমাদেরকে হতে হবে। তা আমি আপাতত লিখলাম যে লো কম্পিটিটিভ হতে হবে। সার্চ ভলিউমের জন্য ওরা কিছু আসলে বলে না, ঠিক আছে? সার্চ ভলিউম যেটা আমরা দেখছিলাম ওটার জন্য আসলে তারা কিছু বলে না। তাহলে আমরা একটা ওয়েবসাইট থেকে কিভাবে ক্লায়েন্টের নিশ বের করা যায় বা ক্লায়েন্টের বিজনেস কি নিয়ে সেটা তো করতে পারবো না? কিভাবে করব? এই কি করছেন আপনি? কি করছেন? খারাপ লাগছে? তাহলে ওইখানে মাথা কেন নিচু করে আছেন? তাহলে আমি ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে তার নিশ কি বা টপিক কি বা তার বিজনেস কি নিয়ে সেটা সম্পর্কে আইডিয়া নিতে পারবো। এরপর হচ্ছে আইডেন্টিফাই ইন্টেন্ট। এই যে একটা ওয়েবসাইট আমরা দেখছি, এইখানে ক্লায়েন্টের উদ্দেশ্যটা কি? আসলে কোনো কিছু সেল করতেছে সে? এখানে কি আমি কোনো প্রোডাক্ট সেল করতে দেখছি? 50 signs you may have taken ultralight backpacking too far, a hiker's guide to the Black Friday sales, Redwood Brick Trail hiking guide। মানে এরা শুধু ইনফরমেশন দিছে। কি দিছে সেটা কি বোঝা যাচ্ছে? এখানে কোনো কিছু সেলসের কিছু দেখতেছেন আপনি? এই দেখেন হাউ টু 100 ক্লাসিক হাইস দেখেন, বা স্কিলস রিলেটেড এখানে যা আছে তা দেখেন। এখানে আমি কোথাও দেখতেছি না তারা প্রোডাক্ট সেলের জন্য বিজ্ঞাপন দিছে বা প্রোডাক্ট সেলিং এর জন্য আপনাকে বলতেছে। তারা কি করতেছে? তারা আপনাকে ইনফরমেশন দিচ্ছে। কি দিচ্ছে? তাহলে এখানে তার ইন্টেন্টটা কি? ইন্টেন্ট কি হবে? তাহলে এটা হচ্ছে তার ক্লায়েন্টের উদ্দেশ্য হচ্ছে ইনফরমেশনাল। ইন্টেন্টও পেয়ে গেলাম। এবার রিসার্চ রিলেটেড সার্চ টার্ম আমাদেরকে এখন কি করতে হবে? নাও ইটস টাইম টু রিসার্চ রিলেটেড সার্চ টার্ম ফর দ্য মেইন কিওয়ার্ড। মেইন কিওয়ার্ড আমাদের কোনটা? মেইন কিওয়ার্ড আমাদের কোনটা? এটা না আমাদের মেইন কিওয়ার্ড? এটা রিলেটেড সার্চ টার্ম গুলো আমাদেরকে বের করতে হবে। এগুলো আমরা কোত্থেকে পাবো? সেটার জন্য আসতেছে কিছু টুলস। কি আসতেছে? ইউজ কিওয়ার্ড রিসার্চ টুলস। কিওয়ার্ড রিসার্চের অনেকগুলো টুলস আছে, আমরা ধাপে ধাপে কিছু কিছু দেখব। যেমন আজকে আমরা কিওয়ার্ড প্ল্যানারটা দেখব, এইচরেস আছে, স্যামরেস আছে, কিওয়ার্ড রিভেলার আছে, কিওয়ার্ড টুল ডট আইও, এরকম অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ টুলস আছে। আজকে আমরা কোনটা দেখব? গুগল কিওয়ার্ড প্ল্যানার। এটা হচ্ছে ফ্রি, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রিতেই আসলে দেখা যায়। তা একটু মনোযোগ দিয়ে দেখবেন কিওয়ার্ড প্ল্যানারে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নাইলে এখানে গুগল কিওয়ার্ড প্ল্যানার কি লিখে সার্চ করবেন? গুগল কিওয়ার্ড প্ল্যানার। এই যে এখানে আছে গুগল কিওয়ার্ড প্ল্যানার ফর এসইও, এটাতে ক্লিক করেন। প্রথমটাতে না, দ্বিতীয়টাতে ক্লিক করেন।
এটা না, এই যে এটাতে ক্লিক করবেন। দেখেন আমি বলি, যেহেতু এটা গুগলের প্রোডাক্ট, আপনি জিমেল ছাড়া এই টুল ইউজ করতে পারবেন না। আমাদের সবার তো জিমেল আছে, আছে না? আছে। ওই জিমেলে লগ ইন অবস্থায় আপনি কোথায় যাবেন? ব্রাউজারে যাবেন। ব্রাউজার বলতে যেখানে আমি এখন গেছি আর কি, যেটা ক্রোম বলি আমরা, ক্রোম দিয়ে সহজে বুঝি। গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে গিয়ে কি সার্চ করবেন? গুগল কিওয়ার্ড প্ল্যানার। মনে থাকবে? কি লিখে সার্চ করবেন? গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করার পর এই যে নিচের দিকে আসবেন, এখানে এটা দেখবেন ফাইন্ড ইউর ক্যাম্পেইন কিওয়ার্ডস উইথ কিওয়ার্ড প্ল্যানার, এটাতেই ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার এরকম একটা অবস্থা আসবে। এখানে বলতেছে সাইন ইন করার জন্য। কি করার জন্য? তাহলে আপনারটা যদি অ্যাকাউন্ট না থাকে, আপনাকে কি বলবে? সাইন ইন করার জন্য। সাইন ইনে ক্লিক করেন। কোনো সমস্যা? হ্যাঁ, কি সমস্যা বলেন? হ্যাঁ, এখন না, এটা আমি আপনাদের জন্য একটা প্র্যাকটিস সেশন দিব, সমস্যা নাই, টেনশন করিয়েন না। তাহলে দেখেন, আপনার জিমেল দিয়ে যদি লগইন থাকে তাহলে আপনার এভাবে আসবে। এভাবে আসার পর দেখেন কনফার্ম ইওর অ্যাকাউন্ট সেটিংস, একটু মনোযোগ দিয়ে দেখেন, এখানে একটা ভুল ক্লিক করবেন, আপনার টুলসের সেটিংসটা বরাবর হবে না, আপনি আর ওইখানে কাজ করতে পারবেন না, দেখবেন আপনার মাথা টাথা সব আওলা জাওলা হয়ে যাবে। সো এখানে দেখেন কনফার্ম ইওর অ্যাকাউন্ট সেটিংস, এখানে বিলিং কান্ট্রি বলতেছে, এগুলো আসলে এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, এগুলো আরো পরে গুরুত্বপূর্ণ হবে। জাস্ট বিলিং কান্ট্রি হচ্ছে বাংলাদেশ লিখে রাখবেন। এখানে সিলেক্ট করার জন্য সিলেক্ট করতে পারবেন বাংলাদেশ। টাইম জোন, আমাদের টাইম জোন জিএমটি কত? +6, এটা সিলেক্ট করে দিবেন। শুধু কারেন্সিটা রাখবেন ইউএস ডলারে। কারেন্সি কিসে রাখবেন? ইউএস ডলারে, ঠিক আছে? বাংলাদেশি টাকা রাখেন না, ইউএস ডলারে রাখবেন। সেটা কেন রাখবেন সেটা আমি পরে বলবো। এখানে আপনার থেকে কোনো টাকা নিবেন আবার, ওটা টেনশন করিয়েন না। তাহলে এরপর আমি কি করব? এটা সাবমিট দিব। এখানে দুইটা অপশন আছে, এটা নো দিতে পারেন, নো দিতে পারেন। তারপর কি করবেন? সাবমিট দেন। এরপর এক্সপ্লোর কিওয়ার্ড প্ল্যানার, এক্সপোর্ট কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করলে আমার এখানে কিওয়ার্ড প্ল্যানারে নিয়ে আসবে। এটা দেখেন আপনাদের জন্য ভিন্ন হতে পারে। ভিন্ন কি রকম হতে পারে? দেখেন আপনি যখন ইমেল দিয়ে লগ ইন থাকবেন না, আপনার এরকম আসবে সাইন ইন করবেন। কোথায় সাইন ইন করবেন? তখন আপনাকে ইমেল অথবা ফোন দিতে বলবে। আপনার একটা জিমেল থাকবে না, সেই জিমেলের পাসওয়ার্ড অবশ্যই মনে রাখতে হবে। এখানে কি দিবেন? আমি ইমেল দিলাম, এটা হচ্ছে আমার ইমেল, আপনি আপনার ইমেল দিবেন। কি দিবেন? নিজের ইমেল। বলতেছে ইমেল দিয়ে আসলে কোনো কিওয়ার্ড প্ল্যানার নাই। তখন কি করবেন? এই যে নিচে কি আছে, নিচে দেখেন এটা দেখা যাচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন পিছনে? ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে তিনটা অপশন দিছে, ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই চাইল্ড, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। আপনি পার্সোনাল ইউজের জন্য দিবেন। আপনার যদি ইমেল না থাকে তাহলে ইমেল ক্রিয়েট করে নেবেন।
আর যদি আপনার ইমেল থাকে তাহলে এখানে ইমেল দিবেন। আমি এখান থেকে একটা ইমেল দিই। নেক্সট বাটনে ক্লিক করলে এরপর বলবো আপনাকে কি দেওয়ার জন্য। আচ্ছা, কারো ইমেলের পাসওয়ার্ড কি মনে আছে এখন আপনাদের? আমার ইমেলের পাসওয়ার্ড ভুলে গেছি। ইমেলের পাসওয়ার্ড ভুলে গেছি। এটা ভুল বলতেছে। আচ্ছা, আমি একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে দেখাই। এটা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন আর কি। দেখেন, আমি একটা ইমেল খুলে নিলাম আর কি। যখন আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিবেন, ওইখানে এই যে আপনাকে সেভ এখানে নিয়ে আসবে। এখানে আনার পর আপনি সেভ এই বাংলাদেশ জিএমটি ইউএস ডলার ঠিক থাকবে, জাস্ট এটাতে নো দেন, এটাতে নো দেন, সাবমিট দেন। সাবমিট দেওয়ার পর এই অবস্থা আসবে, জাস্ট আপনি এক্সপ্লোর কিওয়ার্ড প্ল্যানার এটাতে ক্লিক করবেন। এটা ড্যাশবোর্ডটা অনেকটা আপডেট করছে, আগের ভার্সনে এমন ছিল না। তাহলে দেখেন আমরা এখানে দুইটা অপশন পাচ্ছি। যখন আমি এখানে চলে আসব, আমার ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর যখন আমি কিওয়ার্ড প্ল্যানার আসব, তখন তারা আমাকে কোথায় নিয়ে আসবে? এই দুইটা অপশন পাবেন এখানে। একটা হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ডস, গেট সার্চ ভলিউম এন্ড ফোকাসড। তাহলে আমরা ডিসকভার নিউ কিওয়ার্ডসে ক্লিক করব। আমাদের সিড কিওয়ার্ড কি ছিল মনে আছে? কি ছিল? হাইকিং গিয়ারটা একটু কপি করে নিই এখান থেকে। এখানে গিয়ে আমি কি করব? হাইকিং গিয়ারটা কোথায় টাইপ করছি দেখেন, এই যে এখানে কোথায় টাইপ করছি, এই যে এখানে আমি পেস্ট করছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। এখানে দেখেন ইংলিশ ডিফল্ট হিসেবে আছে, ল্যাঙ্গুয়েজ কি আছে?
এখন আমি যদি দেখি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা কি রকম বাংলাতে, তাহলে ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশে হতে হবে। এখন লোকেশন কোথায় দিবেন? বাংলাদেশ দিবেন? লোকেশন কোথায় দিবেন? লোকেশন কোথায় দিবেন? ক্লায়েন্ট যেখানে বলে সেখানেই দিবেন। এখন ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে ইউএসএ বেসড, মানে তাদের টার্গেট হচ্ছে ইউএসএ এর মানুষজন। এখন আপনি যদি বাংলাদেশ দিয়ে সার্চ করেন হবে? বাংলাদেশ দিয়ে সার্চ করার মানে কি, তখন গুগল আপনাকে কি দেখাবে? হাইকিং গিয়ার নিয়ে বাংলাদেশের মানুষজন কি সার্চ করতেছে সেগুলোই দেখাবে। তাহলে আমরা এখান থেকে কি করব? এই যে এটাতে ক্লিক করতে পারবেন। কি করতে পারবেন? মাউসের লেফট বাটন ক্লিক করলে সে আপনাকে কি বলবে? লোকেশন, এন্টারে লোকেশন টু টার্গেট। এখানে আপনি কি দিবেন? ইউনাইটেড স্টেটস। ক্লায়েন্ট যে লোকেশন বলে আপনি সেই লোকেশন দিতে পারেন। আপনি এখানে চাইলে, ধরেন আপনাকে ক্লায়েন্ট বললো তার কানাডার জন্য কিওয়ার্ড দরকার, এখানে কানাডা টাইপ করেন, কানাডা আসবে। ঠিক আছে, কানাডা আসবে। তো আমরা আপাতত ইউনাইটেড স্টেটস দিয়ে দেখি। তাহলে এই যে কান্ট্রি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলাম, বাংলাদেশটা আমি তুলে দিচ্ছি, বাংলাদেশটা তুলে দিলাম। এরপর কি করবেন? এই যে এখানে সেভ আছে, সেভ বাটনে ক্লিক করবেন। আমার যেটা ফোকাস কিওয়ার্ড ছিল সেটা দিলাম। তারপর হচ্ছে এখানে লোকেশন চেঞ্জ করলাম। এবার হচ্ছে গেট রেজাল্ট। গেট রেজাল্টে যখন আমি ক্লিক করছি, দেখেন এগুলো কিন্তু সবগুলো আমার কিওয়ার্ড। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, কিভাবে দেখা যাও আপনাদের, এই যে এগুলো দেখতেছেন, এদিকে দেখা যাচ্ছে এগুলা এই যে এই কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সবগুলো কিওয়ার্ড। জাস্ট ও আমাকে আইডিয়া দিছে। আপনাদের কোনো সারা শব্দ নাই, বুঝতেছেন? আমি যা দেখাচ্ছি বুঝতেছেন? চেহারাটা হাতে দেখে মনে হচ্ছে আমি আপনাদেরকে রকেট সায়েন্স শেখাচ্ছি। আপনাদের চেহারা তাই বলতেছে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখাইছি, এতটুকু পর্যন্ত আসতে পারবেন না? প্রথমে কোথায় যাবেন? গুগলে গিয়ে সার্চ করবেন গুগল কিওয়ার্ড প্ল্যানার। গুগলে গিয়ে কি সার্চ করবেন? আমাদের তো জিমেলে লগ ইন থাকে না? জিমেলে যেহেতু লগ ইন থাকবে, তখন আপনি কি দিবেন? সাইন ইন দিবেন। সাইন ইন দিলে সে আপনাকে বলবে ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো আপনি আপনার জিমেলটা ওইখানে লিখবেন এবং জিমেলের পাসওয়ার্ডটা দিবেন। কিসের পাসওয়ার্ড দিবেন? ফেসবুকের পাসওয়ার্ড না, আপনার টিকটকের পাসওয়ার্ড না, জিমেলের পাসওয়ার্ড দিবেন। জিমেলের পাসওয়ার্ড দেওয়ার পর ওই যে আপনাকে কারেন্সির ব্যাপারগুলোতে আসবে, এটা দেখে আবার ঘাবড়ে যায় না। এখানে আপনি কারেন্সি সিলেক্ট করতেছেন মানে আপনার থেকে কোনো ডলার কাটবে না। আপনার থেকে ডলার কাটবে কিভাবে? ডলার কাটার জন্য তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে বা বিকাশ নগদ কোনো একটা অ্যাকাউন্ট লাগবে। আবার এখানে ফ্রড মনে করে আবার বের হয়ে চলে যায় না। কি দিবেন? লোকেশন বাংলাদেশ দিবেন, তারপর কারেন্সি ইয়ার কি দিবেন? টাইম জোন কি দিবেন? জিএমটি +6। কারেন্সি কি দিবেন? এটা অবশ্যই ডলারের রাখবেন। এটা কেন ডলারে রাখবেন সেটা আমরা যখন ওই যে গুগলের আরেকটা ভার্সন আছে পিপিসি, পে পার ক্লিক, মনে আছে? পে পার ক্লিক সম্পর্কে আপনাদেরকে বলছি, যেখানে অ্যাড দেওয়া যায় গুগলে।
পেপার ক্লিকের মধ্যে আমাদের এই বিষয়গুলো লাগবে, কারেন্সির বিষয়গুলো লাগবে। সেজন্য এখানে অবশ্যই কারেন্সি ডলারে রাখবেন, মানে ইউএসডি তে রাখবেন, ঠিক আছে। এরপর হচ্ছে আপনাকে ওই যে দুইটার নিচে টিক মার্ক দিবেন, সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পর একটা বাটন দেখবেন, বাটনটা ওই যে কিওয়ার্ড প্ল্যানারের বাটন দেখবেন, ওটাতে ক্লিক করলে আপনাকে কোথায় নিয়ে আসবে, কোথায় নিয়ে আসবে আপনাকে, এই যে এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পর আপনি কোনটা ক্লিক করবেন? হ্যাঁ, কোনটাতে ক্লিক করবেন বলেন তো একটু, আপনিই বলেন, আপনি কোনটাতে ক্লিক করবেন? এখানে ডিসকভার নিউ কিওয়ার্ডস এ ক্লিক করবেন। এটাতে ক্লিক করবেন না, এটাতে গেলে আরেকটু ঝামেলা লাগবে। আপাতত এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখবেন। এইখান থেকে দেখেন এই যে একটা বক্স আমি দেখতে পাচ্ছি, এটা খালি ঘর আছে না? এখানে এবার আমি আমার ফোকাস কিওয়ার্ড যেটা আছে সেটা পেস্ট করব। এই যে পেস্ট করছি, হাইকিং গিয়ার। হাইকিং গিয়ার, তারপর হচ্ছে ইংলিশ ডিফল্ট হিসেবে থাকবে, এটা চেঞ্জ করার দরকার নাই। এইখান থেকে লোকেশনটা চেঞ্জ করবেন, বাংলাদেশ আছে সেটাতে ক্লিক করবেন, বাংলাদেশটা তুলে দিবেন। এই যে এখানে লোকেশন সার্চ করার জন্য একটা বক্স আছে, লোকেশন সার্চ করার বক্সে আপনি কি করবেন, ক্লায়েন্টের লোকেশন, আপাতত আমি ক্লায়েন্টের লোকেশন ধরে নিলাম কোথায়, এই যে ইউনাইটেড স্টেটস কান্ট্রি। এটা হলো, নিচে এসে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আপনার কাজ শেষ হয়ে যায় না, এবার কি করবেন, গেট রেজাল্টস। অন্ধকার তো দেখা যাচ্ছে না, কয়টা ঝুলাবো আমার গায়ে? লাইট দিও না, লাইট দিলে এখানে দেখা যাবে না। স্ক্রিন রেকর্ড করো, যাও বলে আসো। তাহলে দেখেন এই যে আমি সার্চ করছি, এখানে দেখেন আমি 1850টা কিওয়ার্ডস অ্যাভেলেবল বলতেছে। কয়টা কিওয়ার্ডস অ্যাভেলেবল? আমাদের আগেরটাতে যাই। এই যে দেখেন এখানে আমি দেখতেছি কয়টা কিওয়ার্ডস অ্যাভেলেবল, মানে আপনি হাইকিং গিয়ার নিয়ে একটা আইডিয়া জেনারেট করতে পারতেন না, সেখানে এখন আপনি কয়টা পাচ্ছেন? 1850টা কিওয়ার্ড। করেন করেন, তাড়াতাড়ি করো। তাহলে এখন আমাকে কি করতে হবে? এটা আপাতত বন্ধ করো। তাহলে আমি আমার এই যে কিওয়ার্ড গুলো এখান থেকে দেখতে পাচ্ছি। আপনাদেরকে কিভাবে বুঝাইলে সহজভাবে বুঝবেন আমি বুঝতেছি না আসলে। এই যে এগুলো আমার সব হচ্ছে কিওয়ার্ড আইডিয়া, এই যে এই পাশের গুলা, ঠিক আছে, এগুলো হচ্ছে আমার সব কিওয়ার্ড আইডিয়া। এগুলো আমি কি করব, আমি এবার একটা এক্সেল ফাইলে ইম্পোর্ট করব। আমি একটা একটা কপি করতে আমার অনেক সময় লাগবে না। তাহলে আমি কি করব, এই যে এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, এই বাটন আমি ক্লিক করব। এই বাটন, এই যে আবারও দেখেন এখানে একটা বাটন আছে, এটাতে মাউসের লেফট বাটন ক্লিক করবেন। ক্লিক করলে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে ডট সিএসভি আর একটা হচ্ছে গুগল শিট। আপনি ডট সিএসভি তে ক্লিক করবেন, ওরা রিপোর্ট তৈরি করতেছে, একটু সময় দেন। রিপোর্ট ডাউনলোডিং হচ্ছে, আমার রিপোর্ট কিন্তু
প্রিপেয়ার্ড হয়ে গেছে। এখন আপনি চাইলে এখানে আপনি কোন ফোল্ডারে রাখতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিতে পারবেন। আমি আপাতত সুবিধার জন্য ডাউনলোড ফোল্ডারে রাখতেছি এবং সেভ দিচ্ছি। এটা কিন্তু সেভ হয়ে গেছে। আমি একটু যাই দেখি সেভ হয়েছে কিনা। ঠিক আছে, ডাউনলোড ফোল্ডারে রাখছিলাম। এই যে কিওয়ার্ড স্টেটস একটা সিএসভি ফাইল আমি পেয়ে গেছি। এটাতে ক্লিক করি। ক্লিক করলে আমি একটা এক্সেল দিয়ে ওপেন করতেছি। ওপেন হবে। দেখেন আমার ডেটাগুলো কিন্তু চলে আসছে না? আমাকে একটা একটা করে কপি করতে হয়েছে। এইখানে আমার আপাতত এটা আমার প্রাইমারি পর্যায়ে আছি। আমার অনেক কাজ কিন্তু বাকি আছে। আমি কি ক্লায়েন্টকে 1850টা কিওয়ার্ড দিতে পারবো? ক্লায়েন্ট হয়তো বলতে পারে তাকে 20 থেকে 30টা কিওয়ার্ড দেওয়ার জন্য, বা 50-100টা এরকম একটা রিকোয়ারমেন্ট দিবে। তাহলে কি আমি তাকে 1850টা কিওয়ার্ড দিব? এখানে 1850টা কিওয়ার্ড আছে, আসলে সবগুলোই কি সুইটেবল কিনা? ওই যে আমরা একটা লাইন দেখছিলাম যে সব সুইটেবল কিওয়ার্ড গুলো বাছাই করার জন্য। এখন এখান থেকে আমাকে সুইটেবল কিওয়ার্ড গুলো বাছাই করতে হবে। সেটা কিভাবে করব আর একটু অ্যাডভান্স পর্যায়ে। আপাতত আমরা এতটুকু বুঝি যে কিওয়ার্ড প্ল্যানার দিয়ে কিভাবে আমি কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতে পারি। ঠিক আছে, এতটুকু তো পারবেন? তাহলে সামনের পিসি অন করেন। যাদের সামনে আপনার সামনে পিসি নাই, তাহলে আপনি কি করবেন? আপনি ওনার সাথে একটু দেখেন পিসি অন আছে না? সবার পিসি অন আছে? সবার পিসি অন করেন। সবার পিসি কি অন আছে? হ্যাঁ, তাহলে কানেক্টেড, ওয়াইফাই কানেক্টেড আছে? ওয়াইফাই কানেক্টেড না থাকলে যেটা আমাদের এটা কানেক্ট করেন। আচ্ছা, তারপরে আমরা আরেকটু দেখি। এখানে একটু দেখেন কিভাবে আমরা বিষয়গুলো এখানে আরো কমাই আনতে পারি। যে আমরা 1850টা কিওয়ার্ড, এতগুলো কিওয়ার্ড তো আমার সময় নিবে না এগুলো রিসার্চ করতে। একটা একটা করে রিসার্চ করতে আমার সময় নিবে না। আমি একটু এইখান থেকে আরো ফিল্টারিং করি। এখানে কিন্তু ফিল্টারিং এর অপশন আপনার জন্য আছে। ফিল্টারিং কিভাবে করবেন? এখন দেখেন, আমি যদি এটাকে ছোট করি, এখানে আমি একটা অ্যাভারেজ মান্থলি সার্চেস একটা অপশন দেখতে পাচ্ছি না? দেখতে পাচ্ছি? অ্যাভারেজ মান্থলি সার্চেস একটা অপশন দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে? এটা মানে কি বোঝাচ্ছে? এটা মানে কি বোঝাচ্ছে? আমি আপনাদেরকে একটা টপিক বলছিলাম যে মান্থলি সার্চ ভলিউম, মনে আছে? এটা হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। মানে এই যে একটা কিওয়ার্ড, ধরেন কই, এই যে এটা একটা কিওয়ার্ড, ওয়াকিং পুলস ফর সিনিয়র্স। এটা লিখে 1 থেকে 10,000 সার্চ হয় গুগলে। কত হয়? তাহলে এটা হচ্ছে আমার সার্চ ভলিউম। এটা আমার কি? এটা আমার দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার আছে। এটা কি? কম্পিটিশন। আর একটা টপিক আমি আপনাদেরকে বলছি, ফ্যাক্টর। আপনাকে কম্পিটিশনটা অ্যানালাইসিস করতে হবে, সেটা বলছি না?
এখন আপনি কম্পিটিশন কিভাবে নেবেন? এখানে তিনটা কম্পিটিশন আছে, হাই, মিডিয়াম এবং আরেকটা কি, লো। হাই, মিডিয়াম, লো। এখন আপনি যেহেতু কম্পিটিশন হাই মানে হচ্ছে ওইখানে কম্পিটিশন কম, হাই মানে কি কম্পিটিশন বেশি, মিডিয়াম মানে কম্পিটিশন মডারেট পর্যায়ে আছে, যেটা আপনাদের মধ্যে থাকে আর কি, মানে মোটামুটি বুঝছি, যেটাই টপিক হোক আপনারা মোটামুটি বুঝছি, বুঝি নাই বা বেশি বুঝছি এটা কখনো হয় না, কি হয় আপনাদের মোটামুটি বুঝছি। এটা হচ্ছে মিডিয়াম। মিডিয়াম মানে হচ্ছে সেখানে কম্পিটিশন বেশিও না কমও না, মোটামুটি পর্যায়ে আছে। আরেকটা হচ্ছে লো। লো মানে হচ্ছে সেখানে কম্পিটিশন আছে কিন্তু কম। তাহলে কম্পিটিশনের কয়টা ধাপ আছে? কি কি? পিসিতে কি করছেন? কম্পিটিশনের কয়টা ধাপ আছে? কম্পিটিশনের কয়টা ধাপ আছে? তিনটা। কি কি? লো মানে আমি কি বুঝবো? হ্যাঁ, মানে লেস কম্পিটিশন। তাহলে আমি কোন কিওয়ার্ড গুলোকে নিব? হাই কিওয়ার্ডের জন্য তাকে অনেক কম্পিটিশন করতে হবে, অনেক কি লাগবে? কম্পিটিশনের জন্য অনেক রিসোর্স লাগবে। তো আমি হাই ভলিউম কিওয়ার্ডের মধ্যে, হাই কম্পিটিশনের মধ্যে যাব না, আমি কিসের মধ্যে যাব? লো কম্পিটিশনের মধ্যে যাব। এইখান থেকে আপনি ফিল্টারিং করতে পারবেন। শেষ। এখান থেকে আপনি ফিল্টারিং করতে পারবেন। এই যে এখানে একটা ছোট বাটন আরেকটা দেখা যাচ্ছে, কি? অ্যাড ফিল্টার। ক্লিক করেন। এখানে দেখেন ফিল্টারিং করার অনেকগুলো অপশন এইখানে আছে। একটা অপশন আমি কি দেখছি, এই আপনাদের কি দেখা যাচ্ছে? পিছনে আপনারা দুইজন দেখা যাচ্ছে, আপনার পাশের জন দেখা যাচ্ছে, আপনি কি দেখতেছেন? পিছনে যান, আপনি সামনে আসেন, যান পিছনে যান, আপনি তো দেখতেছেন। পিছনে হইলেও যেহেতু দেখতেছেন, উনি পিছন থেকে দেখতেছেন না, পিছনে সামনে আসেন, তাড়াতাড়ি করেন। আপনার চশমা কই? চশমা নেন না এখনো? দেখা যাচ্ছে? এখন কি দেখতেছেন? এইখানে দেখেন আমি অ্যাড ফিল্টার একটা অপশন দেখতে পাচ্ছি। এখানে দেখেন, আমার দিকে দেখেন না, স্ক্রিনে দেখেন, এখানে অ্যাড ফিল্টার একটা অপশন আমি দেখতে পাচ্ছি। এই যে অ্যাড ফিল্টারে যদি আমি ক্লিক করি, এখানে অনেকগুলো ফিল্টারিং করার অপশন দেখতে পাচ্ছি। আপাতত আমি কম্পিটিশনটাকে দেখাচ্ছি। কম্পিটিশনে ক্লিক করেন, তিনটা অপশন আসছে না? আসছে? আপনি একদম পিছনে চলে গেছেন কেন? এখানে জায়গা নাই? তাহলে দেখেন আমি কোনটা ক্লিক করব? লোটা ক্লিক করব। তারপর কি করতে হবে? এই যে অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন, অ্যাপ্লাইতে ক্লিক করবেন। এখন দেখেন এইখানে যতগুলো কিওয়ার্ড আসছে সবগুলো কম্পিটিশন কি? এর আগে আমার এখানে কিওয়ার্ড কতগুলো ছিল? কতগুলো ছিল? এখন যদি আমি দেখি আমার কিওয়ার্ডের সংখ্যা কত হয়েছে, দেখা যাচ্ছে? আমি নিচে যাই, এখানে কতগুলো কিওয়ার্ড দেখাচ্ছে? 210টা দেখা যাচ্ছে। এটা উপর থেকে গেলেও দেখতে পারবেন, আমি জুম করে ফেলছি সেজন্য আসলে দেখা যাচ্ছে না। তাহলে দেখেন আমার কিওয়ার্ড ছিল কতগুলো? 1850টা। এইখান থেকে এখন আমার কিওয়ার্ড কতগুলো আসছে? 210। আমি চাইলে আরো ফিল্টার এড করতে পারি। কম্পিটিশনটা আমি মিডিয়াম গুলো নিলাম, হাই গুলো বাদ দিয়ে লো গুলো নিলাম, মিডিয়াম গুলো নিলাম। তাহলে এখানে আমার কিওয়ার্ড কতগুলো আসছে? আবার যদি আমি দেখি,
নিচে যাই, কয়টা হয়েছে? 273টা। এই যে এখানে দেখাচ্ছে শোয়িং 273 অফ 1850 কিওয়ার্ডস। তাহলে এটাকে আমি ডাউনলোড করব। কি করব? ডাউনলোড করার জন্য এই যে একটা মেনু আছে এখানে, এটাতে ক্লিক করবেন, সিএসবি ক্লিক করবেন, তাহলেই ডাউনলোড হয়ে যাবে। এখানে কিন্তু আপনি আরো ফিল্টার অ্যাড করতে পারেন। আরো কি ফিল্টার অ্যাড করতে পারেন এখানে কিন্তু দেখেন অনেক কিছু আছে, সেগুলো আমরা ধাপে ধাপে দেখবো। আপাতত কি দেখছি? লো এবং মিডিয়াম। লো এবং মিডিয়াম নিয়ে সেগুলোকে আমি এখানে সিএসবি ফাইলে কি করছি? ডাউনলোড করছি। এই যে আমি ডাউনলোডে ক্লিক করলাম, সেভ দিলাম। এই যে ডাউনলোড হয়ে গেছে। তাহলে আমি আমার এই যে ডাউনলোড ফোল্ডারে গেলে সেটা আমি দেখতে পাচ্ছি। এই যে চলে আসছে, দেখেন এটা এখানে কতগুলো কিওয়ার্ড আছে। আমি যদি দেখতে চাই, নিচে আসলে আমি দেখতে পারবো কয়টা কিওয়ার্ড আছে। কয়টা কিওয়ার্ড আছে? 276টা। এতটুকু তো পারবেন। তাহলে একটু আপনারা চেষ্টা করেন, শুরু করেন।